নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটিতে। তো এই যে এখানে দেখুন, আয়ুষ কি সুন্দর একটা ড্রয়িং করছে। ও নতুন নতুন আঁকতে যাচ্ছে, তার জন্য বাড়িতে এখানে একটু প্র্যাকটিস করছে। এখানে পদ্ম ফুল এঁকেছে কিছু, তার মধ্যে কড়ি পদ্ম, আর এখন এই যে নীল রঙটা দিয়ে জলের কালারটা আঁকছে, দেখে খুব সুন্দর লাগছিল। তো তারপরেতে এই যে এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে এসেছি। এটা ছিল বুধবারের ভিডিও। আসলে বুধবার দিনটা আমরা নিরামিষ খাই, সেই জন্য আজকে এখানে মা রান্না করেছে মটর ডাল আমড়া দিয়ে। এটা ছিল মোচার ঘন্ট, আর ছিল এখানে বেগুন ভাজি। বেগুন ভাজিটা বেশ কিছুদিন খাওয়া হয় না, অনেক দিন বাদে আজ খেলাম, বেশ ভালো লেগেছিল। আসলে যেদিন নিরামিষ হয় সেদিন না আর ভাত খেতে ইচ্ছা করে না, দুপুরটাতে খেলেও রাতে যেন আর ইচ্ছাই করে না। তবে মা আজ যে রেসিপিগুলো বানিয়েছিল, বিশ্বাস করুন নিরামিষ হলেও দারুণ লেগেছিল খেতে। আচ্ছা, কে কে এই নিরামিষ মোচা, এই মটর ডাল দিয়ে আমড়ার যে টক ডালটা হয়, এগুলো খেতে পছন্দ করেন? আমার তো বেশ ভালো লেগেছিল, আর রান্নাটা হয়েছিলও বেশ দারুণ। তো এখানে আমি আর মায়ের জন্য খাবারটা বেড়ে নিয়েছি, আর এখন এই যে ডালটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। আসলে বাবা তো বেশ কিছুদিন বাড়িতে নেই, অনেক দিনই হয়ে গেল। বাড়িতে আমরা অনেক মানুষ হলেও আমাদের ঘরে আমরা তিনটি মাত্র প্রাণী। তো এই যে বাবা বাড়িতে নেই, আমি আর মা এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আয়ুষও থাকে মাঝে মাঝে, তবে আজ নেই। তারপরে খাওয়া দাওয়া শেষে বিকালবেলাতে একটু আমাদের মাঠে এসেছি। আসলে ধানের জমিতে ধান দেখতে এসেছিলাম, বাবা বাড়িতে নেই ওই জন্য। যেতে যেতে এখানে দেখি পাশের বাড়ির দাদার জমিতে আবার পুঁই শাক হয়েছে, সেটা আমি মাকে বলছিলাম। আর পাশে যেহেতু পটলের জমি থাকলে আর কোনো সবজির অভাব হয় না। তো যাই হোক, চারিদিকে সবুজ দেখুন, কি সুন্দর লাগছে দেখে, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর এখানে এই যে এই ধানটা, কি ধান হয়েছে আমি ঠিক বলতে পারছি না, তবে এটা পাকার সময় হয়ে গেছে। ধানের মাথাতে যখন একটু একটু হাওয়া লাগছিল, দেখে কি ভীষণ সুন্দর লাগছিল। তো এই যে মাঝপথ থেকেই আবার ফিরে এলাম। আসলে ধানের জমিতে এখন এতটা পরিমাণে জল হয়েছে যে আমাদের জমি পর্যন্ত আর পৌঁছাতে পারিনি। তো যেতে যেতে এই যে আবার কলা গাছে দেখি একটা বড় কলার থোড় বেরিয়েছে, আর গাছটা না বেশি দিন লাগানো হয়নি, তো সেটা আবার একটুখানি ক্যাপচার করে নিলাম। মাকে বলছিলাম এই কলাগুলো না খেতে ভীষণ টেস্টি হয়। আসলে যেটা আমরা তো ঠোঁটে কলাই বলে থাকি, সেই কলাটাই লাগিয়েছে। সিঙ্গাপুরি কলার থেকে এটা খেতে অনেক ভালো হয়। তো তারপরে যেতে যেতে এখানে দেখি এই যে সৌরভ বল কোড়াতে এসছে। আসলে মেরেছে এক ছক্কা, তো বলটা এই পাশে চলে এসেছে, ওরা দুজন আবার বলটাকে নিতে এসছে। আর এই যে এই শৈশব দিনটা ওরা যে কত সুখে কাটিয়ে দিচ্ছে, সেটা এখন একটু বড় হয়ে আমি বুঝতে পারছি। শৈশবটা যে কত মধুর। আর এখন ছেলেমেয়েরা মোবাইলে এতটাই আসক্ত হয়ে গেছে যে এইসব খেলা যেন একেবারে ভুলেই গেছে। আমি ছোটোবেলাতে দেখেছি আমার দাদারা, বড় যে দাদারা, ওরা বিকাল হলেই এই ক্রিকেট নিয়ে মাঠে বেরিয়ে যেত। কিন্তু এখনকার ছেলেমেয়েরা এখন খেললেও সেটা অতটা না, খুবই কম। তো তারপরে সন্ধ্যাবেলাতে বাড়িতে এসে এই যে মেজ বৌদি দেখি আমার দুই ভাগ্নির জন্য আসলে জামা কিনে নিয়ে এসছে। আমরাও দিয়েছি, তো বৌদিও এই যে এখানে নিয়ে এসছে এই জামাটা, নেহার, আমার ছোট ভাগ্নির জন্য।
আর ও যেহেতু বাচ্চা মানুষ ওই জন্য এরকম গেঞ্জি কাপড়ের ওপরেই বেশি নেওয়া হয়েছে। আর এটা নিয়ে এসছে তৃষার জন্য। এরই মাঝে ঘটেছে এক কাণ্ড। আসলে এই যে আয়ুষ, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ও চোখের জল মুছছে। ওর জন্য না এখনও কেনাকাটা হয়নি। ওর মা গেছিল আজ আনতে, তো ওর জন্য আনেনি। আসলে ওর সাইজটা ঠিক বৌদি না বুঝে উঠতে পারেনি। তো ওকে বলা হচ্ছে ওর জেঠু কাল নিয়ে যাবে, কিন্তু ও কিছুতেই মানছে না। আসলে বাচ্চা মানুষ যে, ওর সব ভাই বোনদের জন্য হয়ে গেছে, ওর জন্য এখনও হয়নি, সেই জন্য মনটা খারাপ। আর হ্যাঁ, বলে রাখি এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। আর পুজো তো এখন দোরগোড়াতেই চলে এসছে। তো সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সেই সঙ্গে আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি রাখছি। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হবে আবারও কোনো অন্য ব্লগের সঙ্গে।